দিয়েছে? কোন নবী রাসূলকে উপহার দেয় নাই। যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ফরজের সওয়াব লিখে দিবেন কে? একটুখানি কথা। আর যদি এই মাসে একটা ফরজ ইবাদত বান্দা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ সওয়াব দিবেন কে? সারা পৃথিবীর মধ্যে যদি কোটি কোটি যদি ফরজ আপনার কোটি কোটি নফল যদি একত্রিত করা হয় কিন্তু একটা ফরজের সমান হবে না। হবে? কোটি কোটি নফল যদি একত্রিত করা হয় তবু ওই একটা ফরজ ইবাদতের কিন্তু সমান হবে না। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে আমি ফরজের সওয়াব দেব। আল্লাহু আকবার! কি মর্যাদা, কি সম্মান, কি শান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমত। প্রথম 10 দিন কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমার বান্দাদের প্রতি আমি রহমত নাযিল করে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। মধ্যে 10 দিন হচ্ছে মাগফিরাত। মধ্যে 10 দিন কি? মাগফিরাত। আর শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। কি থেকে মুক্তি? তাহলে চিন্তা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি ভালোবাসেন? বান্দাদেরকে কি ভালোবাসেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার! সিয়ামের মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া অর্জন হয়। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ইবাদত দিলেন যে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কিন্তু কোনো লস নাই। লস আছে? আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করলে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আমি আমার বান্দাকে দুনিয়াতেও কল্যাণ দেব, আখিরাতেও কল্যাণ দেব। বলেন সুবহানাল্লাহ! দুনিয়ার লাভ কি? এইগুলা যদি আমরা না বুঝি, না জানি তাহলে কিন্তু আমাদের ইবাদতের প্রতি কোনো গুরুত্ব আসবে না। আমাদের জন্য দুনিয়ার লাভ হলো কি? 1 নম্বর দুনিয়ার লাভ হলো সিয়াম সাধনার পর বান্দার তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? তাকওয়া এবং আত্মসংযম উৎপাদন হবে, লাভবান হবে। 2 নম্বরে সিয়াম সাধনার পর সে উন্নতি চরিত্র এবং নৈতিকতা লাভ করবে। আল্লাহু আকবার! সিয়াম সাধনার পর তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? খোদাভীতি অর্জন হয়। 2 নম্বরে সিয়াম সাধনার পরে আপনার চরিত্রটা উন্নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ! এবং নৈতিকতা উন্নত হয়ে যায়। নৈতিকতা উন্নত হবে, চরিত্র উন্নত হবে। আর সিয়াম সাধনার পরে আপনার চরিত্র যদি সুন্দর হয়, নৈতিকতা যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনি আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহু আকবার! এরপরে দুনিয়ার লাভ হচ্ছে সে ধৈর্যশীল হবে। কি হবে? সিয়াম সাধনার পরে যদি বান্দার সিয়ামটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেই বান্দাটা ধৈর্য ধারণ করবে, সহনশীলতা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
অত্যন্ত গুরুত্ব দিবে। সিয়াম সিয়াম সাধনার পরে দুনিয়ার লাভ। 4 নম্বর লাভ হলো, 5 নম্বর লাভ হলো শারীরিক উপকার হবে। কি উপকার হবে? শারীরিক উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা বস্তুর জন্য যাকাত রয়েছে। কি রয়েছে? ওষুধের যাকাত, টাকার যাকাত রয়েছে না? তাহলে মুমিন মুসলমানদের যাকাতটা হলো, দেহের যাকাতটা হলো সওম করেন না বাবা। দেহের যাকাত কি? রোজা। দেহের যাকাত রোজা। এইগুলো হলো দুনিয়ার লাভ। আর আখিরাতের লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সিয়াম যে ব্যক্তি পালন করবে সুন্দরভাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। সওয়াবের শেষ নাই এই মাসে। এই মাস এমন সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি বান্দার দোয়াটা, তার ইবাদত বন্দে যদি কবুল হয়ে যায়, তার কোনো টেনশন নেই। কাছে তার কোনো টেনশন নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে তিনি যখন খুতবা দিবেন, খুতবা দেওয়ার সময় যখন মসজিদে নববীতে যখন মিম্বারে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। কি বললেন? দ্বিতীয় মেম্বার যখন পা দিলেন তখন বললেন আমিন। তৃতীয় মেম্বার যখন পা দিলেন তখন বললেন আমিন। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন তিনটা আমিন বললেন, তার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, জিবরাইল এই মুহূর্তে আমার নিকট এসে বলল, যে ব্যক্তি রমজান পাইলে গুনাহ খাতা মাফ করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে গেল। তার মানে ধ্বংস মানে রমজান মাসের মধ্যে যে গুনাহ খাতা মাফ করতে পারল না, সে বুঝতে হবে যে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। সার্টিফিকেট কিন্তু কথা নয়, আমাদেরকে সংশোধন হতে হবে। রমজান মাসে একমাত্র টার্গেট থাকে গুনাহ মাফ। কি মাফ? কথা বলেন না। এক নম্বর টার্গেট থাকবে গুনাহ মাফ। গুনাহ খাতা যদি মাফ না করতে পারে, আমার মতো হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ নাই। কি আছে? যে রাসূলের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নিউজ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন গুনাহ মাফ করতে পারলো না, সে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ধ্বংস মানে চিরস্থায়ী জাহান্নাম। কি? তাহলে আমাদের শুরু থেকেই টার্গেট কি করবো? গুনাহ মাফের জন্য। কি টার্গেট? কোন কাজ করতে গেলে টার্গেট আছে না? কি আছে কিনা? অবশ্যই রয়েছে। দ্বিতীয় আমিন বললেন জিবরাইল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার কোন উম্মত যদি পিতামাতা থাকাকালীন, জীবিত থাকাকালীন সে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সেই বান্দা কিন্তু ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। তার পিতামাতা থাকাকালীন যে ব্যক্তি আপনার সওয়াব অর্জন করে, খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সে কি করলো? ধ্বংস। যাবে জাহান্নামে। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। পিতামাতার খেদমত করে জান্নাত দিবেন কে? 3 নম্বরে আমিন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পর আপনার বিরুদ্ধ পাঠ করল না, সে যেন ধ্বংস হয়ে গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম শুনতেন সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা 20 রাকাত তারাবি করব ইনশাআল্লাহ। কারণ একটা সেজদা মিস করা মানে আপনি অত্যন্ত ক্ষতি করলেন। একটা সেজদার গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে কোন আমার উম্মত যদি একটা রোজা ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত সেই রোজা রাখে, ওই একটা রোজা সে সমান সওয়াব অর্জন করতে পারবে না। একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কিয়ামত
পর্যন্ত রোজা রাখলেও ওই রোজার সমতুল্য হতে পারবে না। এই জন্য আখিরাতে লাভ আল্লাহ তাআলা কি দিবেন? বান্দাকে কি দিবেন? সওয়াব দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সিয়াম আমরা এখন যারা পালন করছি না, আমির মধ্যে রয়েছে না ক্ষতির মধ্যে রয়েছি? কথা বলেন না? ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে কি আমাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কি আমাদের ময়দানে সুপারিশ পাইতে হলে রোজা রাখতে হবে কিনা? কি হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ইসলামের যতগুলো স্তম্ভ রয়েছে সুন্দরভাবে পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যে ব্যক্তি সুন্দরভাবে রোজা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। এরপরে বলা হয়েছে আপনার রোজা যে ব্যক্তি পালন করবে না তার জন্য ক্ষতিকর রয়েছে। কি রয়েছে? ক্ষতিকর রয়েছে। যে ব্যক্তি রোজা পালন করবে না সেই ব্যক্তির জন্য অত্যন্ত বেশি বেশি গুনাহ লেখা হবে। কি লেখা হবে? গুনাহ যদি লেখে ফেরেশতারা কিরামের কাতিবিন রয়েছে না, আপনার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টায় কিরামের কাতিবিন ভালো ভালো আমল লিখতেছে সম্মানিত দুইজন ফেরেশতা। তাহলে ফেরেশতা যখন আল্লাহর দরবারে আপনার আমলটা পেশ করবেন বান্দার গুনাহ, তখন আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার? গুনাহ যখন থাকবে বান্দার বেশি তখন খুশি হবেন না বেজার? বেজার হবে। আর যদি সওয়াব বেশি হয় খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বেশি গুনাহ লেখা হবে। দুই নম্বরে ওই বান্দার জন্য ইচ্ছাকৃতভাবে যদি সিয়ামটা ছেড়ে দেয়, রোজাটা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবে। হাদিস শরীফে এসেছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, নিম্ন শাস্তি হচ্ছে একটা আগুনের স্যান্ডেল পরানো হবে। কিসের স্যান্ডেল? আগুনের স্যান্ডেল জুতা পরানো হবে। ওই স্যান্ডেল বা জুতা পরার সঙ্গে সঙ্গে ওই মানুষের মগজ ধরে নাসিকাতে পড়তে থাকবে। তাহলে জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো? কখনোই পারবে না। তাহলে যে ব্যক্তি রোজা রাখবে না শাস্তি দিবেন কে? শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সুপারিশ করবে না, রাসূল সুপারিশ করবে না। এমনি ভাবে যে ব্যক্তি সিয়াম পালন করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে অসন্তুষ্ট হয়ে তাকাবে। কি হবে? অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয় তাহলে ওই বান্দা জান্নাত পাবে না জাহান্নাম পাবে? জাহান্নাম পাবে। তাহলে রোজা রাখতে হবে কিনা? অবশ্যই অবশ্যই রোজা পালন করতে হবে। এরপরে বলা হয়েছে ঈমানের কিছু ঘাটতি রয়েছে। যে সিয়াম পালন করবে না তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহ ভীতি থাকবে না। নিজের মন গড়া জীবন পরিচালনা করবে, নিজের জীবনটা মন গড়া পরিচালনা করবে। আল্লাহর প্রতি কোনো ভরসা থাকবে না, তাকওয়া থাকবে না। এমনি ভাবে নফসের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই নফস, আপনার নফসের উপর যদি নিয়ন্ত্রণ থাকবে না, যে ব্যক্তি রোজা রাখবে না মনের ইচ্ছাধীন কাজ কর্ম করতে থাকবে, মন যা খুশি যা তা কিছু তাই করবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি সিয়াম পালন না করে তার প্রতি কোনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। চারটিখানি বাধা নয়। এরপরে বলা হয়েছে ওই ব্যক্তির যে অন্তরটা আছে, অন্তরটা হচ্ছে অপবিত্র হয়ে যাবে। কি হবে? অপবিত্র হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেছেন যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই যে বাম স্তরে দুই আঙ্গুল নিচে ইন্না ফিল জাসাদি লামাদাতুন ইযা সাল্লা সলুনাত জাসাদু
كلهم وإذا فسدت كلهم على من قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন প্রত্যেকটা মানুষের বাবার শরীর নিচে দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরাটা যদি পাক এবং পবিত্র হয়ে যায় তাহলে ওই মানুষের সারাটা শরীর পবিত্র হয়ে যায় আল্লাহু আকবার তাহলে অন্তরটা পাক এবং পবিত্র হবে কিসের মাধ্যমে সওয়াবের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আর যদি এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় সিয়াম পালন করলো না তারাবির নামাজ পড়লো না ফরজ নামাজ পড়লো না যাকাত দিল না আপনার ইসলাম শরীয়তে বিরোধ কাজ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলে দিল ঘন্টা পর ঘন্টা তাস খেললো মদ খেললো জুয়া খেললো প্যান্ডালবাজি করলো মিথ্যা করলো মিথ্যা কথা বললো সবল করে করলো জীবন করলো পাপ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিল তখন তার কলমটা হয়ে গেল অপবিত্র নাউজুবিল্লাহ কলমটা যদি অপবিত্র হয়ে যায় তখন সে কোথায় যাবে জাহান্নামে হয়ে যাবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদ দিলেন হাবিব আপনার জন্য সুসংবাদ আপনার উম্মতের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম মাহে রমজানের মধ্যে যে ব্যক্তি সুন্দরভাবে সিয়াম পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তার দুনিয়ার মধ্যে আমি তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দেব আল্লাহু আকবার তাহলে সিয়াম পালন করতে হবে কিনা অবশ্যই হবে সিয়াম সাধনার জন্য সর্বপ্রথমে এই আয়াতে কারিমায় যখন নাযিল হয়ে গেল পূর্বের নবী রাসূলরা কিন্তু সিয়াম পালন করেছে মাসে 3 দিন কয় দিন হযরত নূহ আলাইহিস সালাম 3 দিন মাসে 13 সিয়াম পালন করেছে প্রত্যেকটা মাসে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ